এবারে আইলে স্পিত দিছে একটা ডাক, নতুন পানি পাইয়া মাছ যেমন সামন দিকে আগায়, বর্তমানের মাইয়ারাও লেসপিতা ওয়ালার দিকে এমনি ভাবে আগায়। এদিকে আসেনি কোনো কুকুর? আরে লেসপিতা না ইনা তো লাগা যায় তিন বাপ আইছে এমনি করি বেগুনে জড়াই তো। এদিকে আসেনি কুতির তো না বেড়া বেহায়া বেলাজা বেশম বেড়া বলেছে দুয়ারে বেরিয়ে হারে দিয়ে যা তুই পছন্দ করি মামলা এমন ভাবে বেরিয়ে এদের লগে কথা কর লাগে যে বহুত দিন না হুড়ার সম্ভব। তখন গজব আইব নাকি রহমত আইব? এর মুসলমান আমার বাবা এখনো এমন ঘর আছে বেড়িও না বাজারে জন লাগে না, বেড়াই দিয়ে না নিতে ইয়েন পছন্দ করি লয় ওই ঘরে শান্তিও বেশি। আর যে ঘরে বেড়িয়ে উলঙ্গ করি বাজারে নেই এই বেড়ি নিয়ে না যে আরেক বেড়া থেকে এই বেড়ারে থুই নাতি মারি চলে যাবে। কথা কন না ঘটনা ঘটে না? হ্যাঁ ঘটতেছে। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, বর্তমানে গুনাহ বেশি, গজব বেশি, গুনাহ বেশি, বরকত কম। ও মুসলমান আমার বাবা, আজকে সমাজের ভিতরে একটা অভিযোগ আছে, জিনিসের দাম বাড়ে গেছে, বড় সমস্যা। কথা কন না কেন? এ ব্যাপারে আপনারা হয়তো সবাই কথাই বলবেন জি হুজুর জিনিসের দাম বাড়ছে, বহু সমস্যা। আমি বলবো জিনিসের দাম বাড়ছে কোনো অসুবিধা নাই। আপনি তো বলবেন খান তো মিয়া হরের ভাই কেমনে বুঝবেন অসুবিধা নাই? কেমনে অসুবিধা নাই আপনারা একটু পরে বুঝাইতেছি, একটু চুপ করিয়া শুনিয়া থাকেন। জিনিসের দাম বাড়িয়া গেছে অসুবিধা, আমি বলি কোনো অসুবিধা নাই। কারণ যে সময় জিনিসের দাম কম আছিল এই সময় সোনের ঘর আছিল, সোনের ঘর টনের ঘর হয়েছে, টনের ঘর এবার বিল্ডিং হয়েছে। রডের দাম আগের তুন কমেন না বাড়ে, বিল্ডিং কমেন না বাড়ে, ইটের দাম কমেন না বাড়ে, বিল্ডিং কমেন না বাড়ে। জিনিসের দাম বাড়ছে অসুবিধা কই? জিনিসের দাম বাড়ছে অসুবিধা করে। রডের দাম তো আছিল মিয়া 40-45 হাজার, এখন তো 80,000, মাঝখানে 1 লাখ হয়েছিল। তো বিল্ডিং কমেন না বাড়ে, তো অসুবিধা কই? এক সময় বাবা খেয়াল করেন মুরব্বীরা খড়ম হাত দিছেন নি? হ্যাঁ কাঠের জোতা আনি না, হ্যাঁ কাঠের জোতা আব্বা এনে দিয়েছে। এমিয়ারা আনি এমিয়ারা হাত দিয়ে দিয়ে আসছে। অনগা যদি কাঠের জোতা এক জোয়ামের হলারে আনে দেন হাত দিবনি, এমনি গালের উপর মারব। তো জিনিসের দাম বাড়ছে অসুবিধা কই? এক সময় তো বাবা ঈদের দিনেও নতুন জামা গায়ে দিতে পারে নাই, ওই পুরাতন জামা একটা ডলায় ডুলে গায়ে দিছে।